ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমরা ফাইনাইট ভার্ব কাকে বলবো? যে সমস্ত ভার্ব সাবজেক্ট দ্বারা লিমিটেড, যে সমস্ত ভার্ব সাবজেক্ট দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত, অর্থাৎ যে সমস্ত ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সে সমস্ত ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে সমস্ত ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সে সমস্ত ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। নন ফাইনাইট ভার্ব কি? যে সমস্ত ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। খুব সিম্পল যদি বলতে চাই, অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী যে ভার্বগুলো চেঞ্জ হয় না এবং টেন্স অনুযায়ীও যে ভার্বগুলো চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্টের পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, সেই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কিরকম? ফর এক্সাম্পল, এখানে আমরা একটা ভার্ব উদাহরণস্বরূপ নিয়েছি, ডু ভার্ব। এখানে এই 5টা সেন্টেন্সে এই ডু ভার্বটাকে ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, এই দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ডিড দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এই ডু ভার্বটা পয়েন্ট নাম্বার 1 টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক জায়গায় ডু বসেছে, এক জায়গায় ডাজ বসেছে। আবার কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডুইং বসেছে, আইএনজি যুক্ত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে V3 ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে V2 ভার্বের 2 নম্বর ফর্ম বসেছে। অর্থাৎ যে ভার্বগুলো, যে ক্রিয়াগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হবে সেগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। 1, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেগুলো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। যেমন ফর এক্সাম্পল, উপরের দুটো উদাহরণে আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, দুটোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবুও প্রথমটাতে ডু বসেছে এবং দ্বিতীয়টাতে এস বাই ইএস ফর্ম বসেছে, ইএস ফর্ম বসেছে, ডাজ হয়েছে। কেন? সাবজেক্ট এর জন্য। আমরা জানি যে যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে এখানে যদিও দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুটো আলাদা ফর্ম কেন হলো? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। বাকিগুলোর ক্ষেত্রে যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক, ফার্স্ট পারসন প্লুরাল যদি উই হয়, উই হলে পরেও ডু বসবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল ইউ, যদি ইউ হয়, ইউ হলে পরেও ডু হবে। থার্ড পারসন প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে ফর এক্সাম্পল দে, দে হলে পরেও ডু বসবে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হয়। অর্থাৎ এই যে চেঞ্জটা হলো, এই ক্ষেত্রে যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু চেঞ্জটা হলো সাবজেক্টের উপর ডিপেন্ড করে। যাই হোক, তাহলে যে সমস্ত ভার্ব এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্টের পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে এবং যে সমস্ত ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হবে সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। নন ফাইনাইট ভার্ব ঠিক এর অপোজিট। যে ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না, যে ভার্বগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, সেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এদিকেও আমরা ওই একই উদাহরণ নিয়েছি, এই ডু ভার্ব, এই উদাহরণটা আমরা এদিকেও নিয়েছি সেম। ফর এক্সাম্পল, প্রথম দুটো, এখানে দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এখানেও প্রথম দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই গো দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, হি গোজ দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, ওই জন্য ডু এর সঙ্গে ডাজ বসেছে। এখানে কিন্তু এখানেও ডু বসেছে, এখানেও ডু বসেছে, অর্থাৎ এখানে চেঞ্জ হয়নি। আবার ঠিক একই রকম ভাবে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য এখানে এই ডু ভার্বের সঙ্গে আইএনজি বসেছে। এখানে কিন্তু ডু ভার্বটা ডুই আছে, এখানে কিন্তু আইএনজি বসেনি, যদিও সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকম ভাবে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওই জন্য এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে, ডান হয়েছে। কিন্তু যদিও এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গন দেয়ার টু ডু দ্য ওয়ার্ক,
তবুও কিন্তু এখানে ডু ভার্বটাই বসেছে। ঠিক একই রকম ভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স V2 বসেছে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়েন্ট দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু তবুও ডু ভার্বটা চেঞ্জ হয়নি। ওকে, তাহলে এই দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ডু ভার্ব ডুয়ে থেকে গেছে। হি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবুও ডু থেকে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তবুও ডু থেকে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তবুও ডু থেকে গেছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, তবুও এখানে ডু থেকে গেছে। তাহলে এই যে পাঁচটা সেন্টেন্সে এই যে টু ডু, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ট, পার্টিসিপল, ইনফাইনিটিভ। এটাকে বলা হয় ইনফাইনিটিভ, এটা একটা রূপ, এটা একটা প্রকার ইনফাইনিটিভ। যাই হোক, তো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব। এখানে যদি আমরা সেন্টেন্স গুলোকে দেখি, আই গো দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, ডুটা তো চেঞ্জ হয়নি, ঠিকই আছে, ডুটা চেঞ্জ হয়নি, কিন্তু এখানে আরেকটা ভার্ব আছে যেটা এখানে যে ডু চেঞ্জ হয়েছে ঠিক একই রকম ভাবে ওই ভার্বটা চেঞ্জ হয়েছে। কোন ভার্ব? এখানে গো ভার্বটা, এখানে যেমন ডু ভার্বটা চেঞ্জ হয়েছে ঠিক একই রকম ভাবে এই গো ভার্বটা চেঞ্জ হয়েছে। আই গো, হি গোস, এখানে যেমন ডাজ হয়েছিল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ হয়েছিল, ঠিক একই রকম ভাবে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে গোস হয়েছে। এই ভাবটা কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গো এর সঙ্গে আইএনজি হয়েছে। আই হ্যাভ গান, V3 হয়েছে। আই ওয়েন্ট, V2 হয়েছে। অর্থাৎ আমরা যদি এই বাক্যগুলোকে দেখি, আই গো দেয়ার টু ডু দ্য ওয়ার্ক, এই গো ভার্বটা চেঞ্জ হয়েছে সাবজেক্ট অনুযায়ী, চেঞ্জ হয়েছে টেন্স অনুযায়ী, ঠিক একই রকম ভাবে যেখানে যেমনটা এখানে ডু ভার্বটা হয়েছিল। তাহলে এই সেন্টেন্স গুলোতে এই গো ভার্বটা ফাইনাইট ভার্ব, যেহেতু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, যেহেতু টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, গোটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, এবং এই যে ডু, ডু এর আগে টু, টু ডু, এটা সব জায়গায় সেম থেকেছে। সুতরাং এই টু ডু হবে নন ফাইনাইট ভার্ব। একই রকম ভাবে গোস, এটা ফাইনাইট ভার্ব, এবং টু ডু এটা নন ফাইনাইট ভার্ব। গোয়িং, এটা ফাইনাইট ভার্ব, ডু এখানে টু ডু এটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে সমস্ত ভার্ব সাবজেক্ট টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, গো চেঞ্জ হয়েছে, এটা ফাইনাইট, ডু চেঞ্জ হয়নি, এটা নন ফাইনাইট ভার্ব। এবার এই ভার্ব গুলোর ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন নন ফাইনাইট ভার্ব বললাম তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, জেরান্ট, পার্টিসিপল এবং ইনফাইনিটিভ। এবং এই ফাইনাইট ভার্বকে মডার্ন ইংলিশ গ্রামারে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়, স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব এগুলো আবার বিভিন্ন টাইপে বিভিন্ন প্রকারে বিভক্ত। যাক, এই বিভিন্ন প্রকারগুলো নিয়ে আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।